যেই মানুষটা হাসি মুখে মালা পরিয়ে দীপজল ভাইকে বরণ করে নিয়েছে, সেই মানুষটা কিভাবে মে মাসের 15 তারিখে এসে সে একটা রিট করে। আমরা এখানে দীপজল ভাইকে আমরা চাই, সে জিতছেন, সে 16টা ভোটে মানে 16টা ভোট জিতেছেন, এটা আপনারা সবাই জানেন। এবং আমাদের নিপুণ আপু সে ফুলের মালা গলায় দিয়েছে, সে হাসি মুখে নিজে বলেছে আমি দীপজল ভাইয়ের সামনে কিন্তু 50টা ভোটও পাওয়ার আশা করিনি, কিন্তু আমাকে শিল্পীরা ভালোবাসে বলে মাত্র আমি 16টা ভোটে হেরেছি। আমি এইটা হার নিয়েই আমি দীপজল ভাইয়ের গলায় মালা পরিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা সবাই দেখেছে, সারা ওয়ার্ল্ডের মানুষ এটা কিন্তু দেখেছেন। যেই মানুষটা হাসি মুখে মালা পরিয়ে দীপজল ভাইকে বরণ করে নিয়েছে, সেই মানুষটা কিভাবে মে মাসের 15 তারিখে এসে সে একটা রিট করে। আমরা এটাই সুন্দরভাবে, আমি এখন বেশি কথা বলবো না, আমি বলবো কথা আপনারা প্রতিটা মানুষের কাছ থেকে। দীর্ঘ 1 মাস পর কিন্তু সে হাইকোর্টে রিট করেছে, এর পিছনে কি কারণ থাকতে পারে? এখন সেই কারণটা তো অবশ্যই যেখানে রিট করেছেন আমরা জানি না, আমরা জানতে চাই, তার কাছ থেকেই জানতে চাই। এবং সে বারবারই সে একটা কথা ওখানে রিট করছে, সে টাকা দিয়ে। টাকা দীপজল ভাই কোনো টাকা দেয় নাই আমার জানা মতে, তো যে সে টাকা দিয়েছে, এটা আমার জানা মতে।